হ্যালো বন্ধুরা, আজকে বানাবো আমি মাছের ঝোল। মাছগুলো কিন্তু ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি। জ্যান্ত রুই মাছ ছিল এটা। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম তেজপাতা আর জিরে। জিরে আর তেজপাতা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দেবো মেটে আলু আর তেল আলু, তারপরে একটা কাঁচা লঙ্কা আর চুই ঝাল। ঠান্ডার দিনে কিন্তু চুই ঝাল ভীষণ উপকারী। ঠান্ডা কাশি সব কিছু ঠিক হয়ে যায়। এই চুই ঝাল খাওয়া কিন্তু খুবই উপকার। সব কিছু দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম কিন্তু লবণটা দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম। সব কিছু নিজেদের স্বাদ মতো দেবে। তারপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো। এটা বেশি কিছু মশলা দেবো না, হালকা পাতলা রান্না হবে। আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দেখো 2 চামচের মতো কিন্তু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নাড়ি চাড়িয়ে নেবো, ভালো করে নাড়ি চাড়িয়ে যাতে জিরের গন্ধটা কাঁচা গন্ধ না বেরোয়, এর জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে দেখো কষানো হয়ে গেছে। এইবার দিয়ে দেবো একটু জল। সামান্য একটু লবণ কম ছিল, তাই একটু লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম জলটা কিন্তু একটু পরিমাণ মতো দেবে। আর আলুর সবজি মানে কিন্তু ঝোলটা একদম গাঢ় হয়ে যায়, তাই একটু হালকা করে রান্না করলে ভালো হয়। দেখো টকবক করে ফুটে গেছে সবজিটা, কি সুন্দর ফুটছে না? আর কালারটা কত সুন্দর এসেছে। সত্যি কথা বলতে শীতের দিনে এমন সবজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি দেখো মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে কিন্তু একটু সময় ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে সেটা কিন্তু তোমাদের দেখাইনি। তারপর আবার নাড়ি চাড়িয়ে নিলাম। নাড়ি চাড়িয়ে নিয়ে তারপরে একটু দিয়ে দেবো গরম মশলাটা দিলে কিন্তু আলু সবজিতে দারুণ লাগে। আজকের রেসিপিটা আমার এই পর্যন্তই। যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।